পাহাড়ের পাদদেশে বিস্তৃত এই সবুজ জনপদ। এখানে সীমান্তবর্তী ভূমিতে প্রকৃতি যেমন উদার, তেমনি মানুষের জীবন গড়ে উঠেছে কৃষি আর স্থানীয়দের কঠোর পরিশ্রমকে ঘিরে। পাহাড়ের ঢাল ঘেঁষা কৃষিজমিতে এখন স্থানীয়রা চাষ করছেন বোরো ধান, সাথে শশাসহ আরও অনেক মৌসুমি ফসল। আর তাতেই এই রুক্ষ দিনেও লেগেছে সবুজের ছোঁয়া। কৃষকদেরও বেড়েছে কর্মব্যস্ততা। শশা গাছের আগাগুলোকে ভালো করে বেঁধে দেয়া, নিড়ানি দেয়া, ফসল তোলা, আর দুপুর গড়ালে এই সব ফসল নিয়ে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ গ্রামীণ বাজার লক্ষ্মীকুড়া শহীদ জিয়া বাজারে গিয়ে বেচাকেনা করা। প্রিয় বন্ধুরা, আজ আমরা দেখব সীমান্তের এই কৃষি জমি, মানুষের জীবন আর সেই গ্রামীণ বাজার, যেখানে মিলিত হয় পাহাড়ের পাদদেশের কৃষক, স্থানীয় বাঙালি ও গারো আদিবাসী সম্প্রদায়। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী পূর্ব লক্ষ্মীকুড়া 19 ঘর গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই যে পূর্ব লক্ষ্মীকুড়া, এই সীমান্তবর্তী যে গ্রামটি রয়েছে, এই অঞ্চলটি দর্শক আপনার খুবই সমৃদ্ধ। এখানে দেখুন কি চমৎকার শশার ক্ষেত রয়েছে। আর তার পাশাপাশি দর্শক, এখানে আপনার যে ভারত সীমান্তের যে বর্ডারটি, এটি একেবারেই খোলামেলা। এখানে একদম ওই খোলামেলা রাস্তা দিয়ে ভারতের যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো দেখা যায়, কোনো কাঁটাতার নেই। তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওই সীমান্তটিও দেখানোর। আর তার পাশাপাশি আছে কিন্তু এই সীমান্তবর্তী 19 ঘর গ্রামের পাশেই রয়েছে লক্ষ্মীকুড়া শহীদ জিয়া বাজার। তো এই গ্রামীণ বাজারটি দর্শক একটি অসাধারণ সুন্দর বাজার। এই সীমান্তবর্তী বাঙালি, মুসলমান এবং আদিবাসীরা সবাই কিন্তু ওই বাজারে গিয়ে তাদের প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করে, এবং যারা এই সীমান্তবর্তী অঞ্চলে যে ফসলগুলো উৎপাদন করে সেই ফসলগুলো কিন্তু তারা ওই বাজারে বেচাকেনা করে। দেখাবো আপনাদেরকে এই পুরো গ্রাম এবং এখানকার গ্রামীণ বাজারের যে চিত্র রয়েছে সেই চিত্র। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। লক্ষ্মীকুড়া এলাকার সীমান্ত ঘেঁষা কৃষিজমিতে এখন চাষ হচ্ছে বোরো ধান। রমজান মাসকে প্রাধান্য দিয়ে তার পাশাপাশি চাষ করা হচ্ছে শশাসহ আরও বেশ কিছু সবজি। এই সময়ে শশার চাহিদা বেশি, দামও পাওয়া যায় ভালো। তাই স্থানীয়রা রমজানকে কেন্দ্র করে শশা চাষে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এজন্যই লক্ষ্মীকুড়ার কৃষকদের এখন ব্যস্ততার অন্ত নেই। সার বিষ দেয়া, আগাছা তোলা সহ আরও নানান কাজ, সব মিলিয়ে সীমান্তে এখন একটি কর্মব্যস্ত দিন চোখে পড়ে। গ্রামীণ তবু যেন প্রাণবান। কাজ করতেছেন এখানে, ক্ষেত লাগানি গাছ, বড়। হ্যাঁ, প্রিয় দর্শক, এই হচ্ছে ভারতের মেঘালয় সীমান্ত। তো এই সীমান্তবর্তী বাংলাদেশের ভেতরে আমি এখন যে গ্রামটিতে রয়েছি, এই গ্রামটির নাম হচ্ছে পূর্ব লক্ষ্মীকুড়া। আবার এই গ্রামটিকে 19 ঘরও বলা হয়। তো সীমান্তবর্তী এই জনপদে দর্শক প্রচুর পরিমাণে ফসলের কিন্তু উৎপাদন হয়। আর বিশেষ করে এই সময়টায় আপনাদেরকে যদি আমি দেখাই, দেখুন কত সুন্দর এখানে ফসল, মানে মিষ্টি লাউ থেকে শুরু করে এই যে মিষ্টি লাউ, তার পাশে বেগুন এবং টমেটো। আর এখান থেকে এই যে আপনার যে গাছগুলো উঠেছে, এগুলো কিন্তু ঝিঙা গাছ, এবং এখানে আরও অনেক রকমের ফসল রয়েছে। এই দেখুন, এখানে সরিষা থেকে শুরু করে এই দিকটা থেকে যদি আপনারা দেখেন, এখানে কিন্তু রীতিমতো বোরো ধান রোপণ করা হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আপনার এই যে শশার ক্ষেত, এবং শশা গাছগুলো মানে কি চমৎকারভাবে বেড়ে উঠেছে, একদম টাটকা তাজা সুন্দর শশা।
রমজান মাস। তো আপনার এখানে আমরা লক্ষ্য করেছি যারা মূলত শশার চাষটা করেছে তারা অনেকেই কিন্তু রমজানকে লক্ষ্য রেখেই মানে আপনার এই শশার চাষটা করেছে। কারণ রমজানের মধ্যে শশার যেমন চাহিদা থাকে তেমন দামটাও ভালো থাকে। চাচার বলতেছে 2-3 দিনের মধ্যে নাকি এই ক্ষেত থেকে শশা তুলতে পারবেন। তাহলে পুরো রমজানটা মোটামুটি আপনি চলবে, শশাটা বেচতে পারবেন। হ্যাঁ। চাচা এখন তো আপনার শশার কেজি মোটামুটি আপনার 60 টাকার মতো দেখলাম আজকে বাজারে। তো এই রমজানের মধ্যে কি এই শশার দাম আর একটু বাড়বে না? এখন বাজার যদি বেশি উড়ে তাহলে একটু কমতে পারে, সম্ভবত আছে। মানে যদি অনেক শশা উঠা পড়ে তাহলে আবার কমতে পারে, কিছু কমতে পারে। ও তা আপনারা কিরকম নিয়ত করছেন? এখন বাজার 1000, 1500, 2000 থাকলে এরকম থাকলে চলবো, এর বেশি লাগবে। 1500-2000 মন? মন। এখন রীতিমতো শশা কিন্তু বড় হয়ে গেছে। ইভেন এখানকার যে কৃষক রয়েছে সেই কৃষক ভাই কিন্তু আমাদেরকে শশা খেতে দিয়েছে। এই দেখুন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, বিক্রি করছে অলরেডি, বিক্রিও করা হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই ও, ক্ষেতটা থেকে এই যে এই ক্ষেত্রে আবার আগামীকাল উঠাবে। আচ্ছা আচ্ছা, তার মানে তো দারুণ ব্যাপার একদম। পুরো রমজানের যে চাহিদার যে বাজারটা পুরোটা এই কাকা পেয়ে গেছে। তো দর্শক আমরা কিন্তু এখানকার এই যে ফসল দেখলাম, তো সীমান্তবর্তী একদম কাছাকাছি যে মানে বিশেষ করে নো ম্যানস ল্যান্ড রয়েছে তার সাথে লাগোয়া আমাদের বাংলাদেশের ভেতরে যে ভূখণ্ড সেখানে কিন্তু আরও নানান ফসল রয়েছে। বিশেষ করে এই সময় বোরো চাষ করা হয়েছে, ভুট্টা। তো আমরা দেখব, আর তার পাশাপাশি চলুন এগিয়ে গিয়ে আমরা ওখানকার যে বর্ডারটা রয়েছে এই বর্ডারটা কিন্তু একেবারে খোলামেলা ওপেন বর্ডার, আর তার পেছনে কিন্তু রয়েছে ভারতের স্থাপনা এবং ভারতের মেঘালয়ে যে পাহাড়, উঁচু পাহাড়, সেই পাহাড় একদম দৃষ্টিনন্দন পাহাড় দেখা যায়। দেখি চলুন। এখানে এই কৃষি জমির কাছেই রয়েছে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী নো ম্যানস ল্যান্ড। স্থানীয়রা এখানে আসেন গবাদি পশু চড়াতে। সীমান্তের কৃষকদের অর্থনীতির আরও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে এই গবাদি পশু পালন। তবে এই জনপদটি খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এখানে শূন্যরেখার পাশেই রয়েছে ভারতের কাঁটাতারবিহীন একটি খোলামেলা রাস্তা। রাস্তাটি সচল, চলে ভারতের বিভিন্ন গাড়ি, তাই অনায়াসেই গবাদি পশু চলে যেতে পারে ভারতে। আর এ নিয়ে এখানে দ্বন্দ্ব সংঘাতজনিত সমস্যাও রয়েছে। প্রিয় দর্শক আমরা কিন্তু এই লক্ষ্মীকুড়া সীমান্তে এসেছি। দেখুন ওখানে কিন্তু ভারতের যে বর্ডার সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আর আমি যেখানে রয়েছি এটা হচ্ছে এই যে দেখুন নো ম্যানস ল্যান্ড, এখানে এই যে সীমানা। তো এখান থেকে ওই যে দেখুন ওই যে এখানে কিন্তু ভারতের গাড়ি, যে খোলামেলা রাস্তাটা রয়েছে সেই খোলামেলা রাস্তা দিয়ে গাড়ি কিন্তু যাচ্ছে। তো আমরা যদি এখান থেকে সামনের দিকে আরও কিছুটা এগোই তাহলে কিন্তু এই দৃশ্যগুলো আমরা খুব চমৎকার দেখতে পাবো। এখানের যে ওই যে মেঘালয় সীমানা, মেঘালয় পাহাড়, সেটা কিন্তু খুব নান্দনিক এখন। এবং এখানে আমাদের এই নো ম্যানস ল্যান্ডে বাংলাদেশের ভেতর এখানে কিন্তু গবাদি পশু চড়াচ্ছে আমাদের স্থানীয় যে কৃষকরা রয়েছে, রাখালরা রয়েছে তারা। আপনার বাসা লক্ষ্মীকুড়া? কোন লক্ষ্মীকুড়া, পূর্ব না পশ্চিম? পশ্চিম। পশ্চিম, আচ্ছা আচ্ছা। এখানে গরু চড়াচ্ছেন চাচা এই নো ম্যানস ল্যান্ডে? হ্যাঁ, এখানে গরু চড়ালে কিছু বলে? এখন বলে তো দৌড়া হ্যাঁ ঘর জায়গা তাক গেলে তো দৌড়ান দেয়, দৌড়াই আইলে দৌড়াই নিয়ে যাম গা বাড়ি এবার নেমগা বাংলাদেশ নেই এখন। গরু টরু কখনো নেয় এরকম? হ্যাঁ গরু না তো নেয়, পরে কি ফেরত আনা যায়? ফেরত দেয়, আবার ওই যে কয়েকদিন ধরে দেয় না। মানে ফেরত দেয় আবার দেয়ও না? বাংলাদেশের বিটিভি যায় হাইরা করে ই করে হাইরা করে আনে, আলাপ সালাপ করে আনে। প্রিয় দর্শক এখান থেকে ভারতের একটি একদম খোলামেলা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে। মিজান ভাই গাড়ি আসছে মিজান ভাই। এই দেখুন এই যে ভারতের যে মোটরসাইকেল
খুব দ্রুত গতিতে মোটরসাইকেলটা কিন্তু চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে। ভারতের রাস্তায় দেখুন মিজান ভাই গিয়ে ভারতের রাস্তার ভিডিও করে দৌড়ে বাংলাদেশের ভিতরে আসে, পালিয়ে ভয়ে। গাড়ি আসছে। তো দর্শক, দেখা হলো এখানকার এই খোলামেলা সীমান্ত, চমৎকার সুন্দর একটা দৃশ্য। ভবিষ্যতে হয়তো এরকম দৃশ্য আর পাওয়া যাবে না, কারণ ভারত ওপাশে কাঁটাতার নির্মাণ করেছে এবং এই রাস্তাটা অচিরেই তারা বন্ধ করে দেবে। তো চলুন এবারে আমরা আমাদের এখানকার যে সীমান্তবর্তী গ্রামীণ বাজারটি রয়েছে, বিশেষ করে শহীদ জিয়া বাজার, যেটা লক্ষ্মীকুড়া শহীদ জিয়া বাজার, সেই বাজারে যাই এবং আপনাদেরকে এই চমৎকার সুন্দর সীমান্তবর্তী গ্রামীণ যে বাজার রয়েছে সেই বাজারটি দেখানোর চেষ্টা করি। গুম বসে अंधार देते रे गुम बसे अंधार देते रे। প্রিয় দর্শক, এই বাজারকে বলা হয় শহীদ জিয়া লক্ষ্মীকুড়া বাজার। এই বাজারের আরেকটি নাম আছে, যেটা হচ্ছে বিএমপির বাজার। এর আগে এখানে একটা বাজার বসতো এবং এই সামনে রয়েছে একটা ছোট্ট নদী, সেই নদীর ওপারে আরেকটা বাজার বসতো, যেটাকে বলা হতো আওয়ামী লীগের বাজার। তো এখন সেই বাজারটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই শহীদ জিয়া লক্ষ্মীকুড়া বাজারটি এখানে আজও রয়ে গেছে। তো এই বাজারটি কিন্তু অনেক প্রাচীন এবং খুবই সমৃদ্ধ একটি গ্রামীণ বাজার। এখানে রয়েছে আপনার হস্তশিল্পজাত পণ্য, এই অঞ্চলের বাঁশের তৈরি পণ্য। এই যে দেখুন, এই যে এখানেও রয়েছে আপনার আমাদের গ্রামের যে কৃষিজাত পণ্য, যেগুলো বাঁশের তৈরি হস্তশিল্পজাত পণ্য। এবং এর পাশেই এখানে কিন্তু আমাদের বাংলাদেশের বিজিবি যে ক্যাম্প, সেই ক্যাম্প, বাংলাদেশের এই বিজিবি ক্যাম্পের পাশেই এখানে আমাদের চাচারা এই গ্রামীণ বাজারে বিক্রি করে দেশীয় প্রজাতির হাঁস এবং মুরগি। এই যে আমার চাচার জন্য আমি একজন চাচি খুঁজি অনেক দিন থেকে, পাই না মনে একজন মনের মতো চাচি। হ্যাঁ, আমি চেষ্টা তো করি, আমি ভিডিওতেও বারবার করে কই যে এই যে আমার চাচা দেখেন, জুয়ান চাচা, এই জুয়ান চাচার জন্য আপনারা সুন্দর দেখে আমার একজন জুয়ান চাচি খুঁজে দেবেন। চাচি মানে চাচা এই যে ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সা উপার্জন করে, কিন্তু তার মানে ফ্যামিলি নাই। তো আমার দরকার একটা ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলির দরকার। এই যে দেখুন, এই যে সুন্দর সুন্দর মুরগি বিক্রি করে টাকা পয়সা কামাই করে খাওয়াবে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যাচ্ছে দাম ভালো আজকে মুরগি, দাম ভালো। প্রিয় দর্শক, এখানে মূলত বাজার বসে সকাল সকাল। তো এখন মানে এই যে দেখুন, হাঁস মুরগি তুলনামূলক বেচাকেনা হয়ে গেছে এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছে, বিশেষ করে পাইকার, যারা পাইকারি ব্যবসা করে তারা ঢাকায় রপ্তানি করে, তারা রীতিমতো এখান থেকে কিনে চলে গেছে। কিন্তু দাম বেশ বাড়ছে। আর এখানে রয়েছে দেশীয় প্রজাতির হাঁস এবং চীনা হাঁস। এই যে দেখুন, সুন্দর সুন্দর চীনা হাঁস, এগুলোও কিন্তু মানে বেচাকেনা প্রায় শেষ। এখানে সবজি এবং মাছের বাজার শুরু হওয়ার পূর্বেই এই হাঁস মুরগির বাজার কিন্তু শেষ হয়ে যায়। চাচা কেমন আছেন? ভালাই। ওরে বেচা কিনা কেমন করলেন আজকে? দাম চাই বেশি, দাম চান বেশি, দাম বেশি চাইলে কিনবো গৃহস্থ একবারে ঠকাই নেবেন। চীনা হাঁস কত করে চাচা? 2,000-4,000। আর এই পাতি হাঁস 3,1200। দাম বাড়ছে। এখানে দেখছি আপনার দেশি হাঁস, পাতি হাঁস, চীনা হাঁসের পাশাপাশি চীনা হাঁসের বাচ্চাও উঠেছে। এই যে দেখুন, খুব সুন্দর সুন্দর চীনা হাঁসের বাচ্চা। এই যে এগুলো কিন্তু বড় চীনা হাঁস, আর এগুলো বাচ্চা। ভাই, বাচ্চার দাম কেমন? বাচ্চা 100 টাকা পিস। 100 টাকা পিস। তো দর্শক, হাঁস মুরগির বাজার আমরা দেখলাম। এখন কিন্তু বাজারের আমরা যে মূল পর্ব, সেই মূল পর্বে এখানে দর্শক এই করইতলি বাজারে বড় বড় করই গাছ রয়েছে, যার ছায়ায় কিন্তু এখানে বাজার বসে। আর এই বাজারটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার। এই করই গাছের ছায়ায় দর্শক এখানে বসেছে শুটকির বাজার। আমাদের এই ময়মনসিংহের গ্রামীণ জনপদে শুটকি মাছ খুবই জনপ্রিয়। এই যে আমার চাচা শুটকি বিক্রি করছে,
কদমতলী বাজার। তা চাচা আছেন ভালো? বেচে কিনা কি অবস্থা? এই যে মোটামুটি মোটামুটি। বাজার ফাঁকা ফাঁকা কেন? এই যে মানুষ আর পরে আসবে আরো পরে আইবো। এই যে করে। প্রিয় দর্শক, এই আমার চাচা, সে আবার আমাকে আর এক চাচা দেখাই দিতেছে, এই যে শুটকি বিক্রি করছে চাচা। বাটপার বাজারের ভিতরে যে আমার কোন চাচা ভালো আর কোন চাচা বাটপার এটাই তো চিনবার পাইলাম না চাচা এখনো আপনি না পর্যন্ত। চিনলে কি আমরা তো চিনি, কেন আপনারা বাবা? ছিলেন না? আচ্ছা 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 আচ্ছা। প্রিয় দর্শক, এই শুটকির বাজারের পাশেই এখানে মাছের বাজার, লক্ষ্মীকুড়া শহীদ জিয়া বাজারে। তো আমরা শুরুতে আজকে মাছের বাজার দেখব, তারপরে এখানে যে সবজির বাজার রয়েছে সেই সবজির বাজারে যাব। অনেক দর্শক বন্ধুরা আমাকে বলে যে ভাই আপনি গোস্তের দোকান দেখান না কেন এবং গোস্তর দাম দেখান না কেন। তো এখানে দেখলাম আপনার গরুর গোস্ত বিক্রি হচ্ছে। ভাই কত করে আজকে? 750। এর থেকে আর কম করা যাইতেছে না নাকি? এখন কি আপনার গরুর দাম একটু বাড়ছে নাকি? আগে একটু বাড়ছে। হ্যাঁ, দেশি সার দর্শক এই যে বিক্রি করতেছে ভাই বললো, এই যে দেখুন। তো 750 করেই, এর চাইতে আর কম হওয়ার সম্ভাবনা নাই? বেশি নিলে একটু কম আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। গরুর গোস্ত দেখা হলো দর্শক। তারপরে এই যে দেখুন মাছের বাজারে কিন্তু অনেক ভিড় রয়েছে। আর এই যে ভাইয়েরা মাছ বিক্রি করতেছে। আমার ভাই আজকে দেখেন কি সুন্দর ব্রিগেড মাছ নিয়ে আসছে। কত করে ভাই ব্রিগেড? ভাই এটা মনে করুন যে 260 270 আজকে 240 টাকা বেচতাছি। এটা 240? হ্যাঁ হ্যাঁ, এটা এক প্লেটে মাল বেচতাছি। কাস্টমারের কাছে বেশি জুলুম করতাছি না। আর পুঁটি কত করে ভাই? পুটি ভাই 100 টাকা কেজি বেচতাছি, একবারে দাম কম, কম 100 দাম। টাকা কেজি। হ্যাঁ, আচ্ছা, আর এইটা এটা বেচতাছি হাফ কেজি 120 টাকা, 1 কেজি 240 টাকা। 240 টাকা। 1 কেজি 240। আর ওই ভাই কি শিং মাছই সবসময় বেচে ভাই নাকি? ভাই শিং মাছ দেব হয়েছে আজকে, শিং মাছই বেচে। শিং মাছই বেচে? আর তার ব্যবসা হয়েছে শিং মাছের, আমার ব্যবসা হয়েছে গোড়া মাছ। এটা ঠিক আচ্ছা আছে। আচ্ছা। একটু শিং মাছ দেখি দর্শক। আধা কেজি অনেক ভাই শিং কত? 10 টাকা দিলে এটা কিনা দাম? শিং কত ভাই? 300 করে বেচতি, 300। 300 করে শিং মাছ দর্শক। শহীদ জিয়া বাজারে 300 টাকা করে বিক্রি হচ্ছে ভাইয়েরা। কাল 300। শিং মাছের পাশেই এখানে পাঙাশ মাছ, বর্তমানে দেশীয় মাছ এবং আমাদের এখানের যে চাষের মাছ তুলনামূলকভাবে আমদানি এখন কম, কারণ এটা একটা শুষ্ক মৌসুম। তো শুষ্ক মৌসুমে দর্শক গ্রামীণ জনপদে যে নদী, খাল, বিল সব কিছুই শুকিয়ে যায়, ফলত মাছ আমদানি তখন কমে যায়। তারপরেও দর্শক মাছ একেবারে যে থাকে না তা না, কিছু মাছ রয়েছে আমরা দেখি। দেখুন এই চাচা কিন্তু দেশীয় মাছ বিক্রি করছে। চাচা এটা মলা কত করে কেজি? 200 টাকা কেজি। 200 টাকা করে কেজি? 200 টাকা করে কেজি দর্শক মলা। এই ভাই ব্রিগেড কিনছে, মলাও কিনলো। আচ্ছা, পাবদা মাছ কত করে কেজি? 280 টাকা করে কেজি। হ্যাঁ, এগুলো মানে আপনার পুঁটি চাচা কিরকম কেজি? 120। আচ্ছা আচ্ছা, পুঁটির দাম তাহলে কম আছে। হ্যাঁ, চাচা আমাদের দেশীয় মাছ যেমন বিক্রি করছে তেমনি এখানে দেখুন পুকুরের যে মাছ, সেই পুকুরের মাছ রয়েছে এবং তার পাশাপাশি এখানে সামুদ্রিক মাছ রয়েছে। এই যে দেখুন সামুদ্রিক মাছ, ইলিশ মাছও রয়েছে। চাচা ওটা ইলিশ? ইলিশ ইলিশ কত করে চাচা? ইলিশ 750। 750? 750 টাকা কেজি। এগুলো চাচা? এগুলি এলো 160 টাকা, 130 টাকা। তাহলে এড়িয়ে আমাদের খাওয়ার মাছ চাচা। হ্যাঁ, আমরা গরিবের মাছ। গরিবের মাছ। লক্ষ্মীপুরা শহীদ জিয়া বাজারে দর্শক মাছ একেবারে কম ওঠে না। এদিকেও মাছ রয়েছে, এগুলি রয়েছে, আবার ওপাশে আরেকটা গুলি রয়েছে, আপনাদেরকে নিয়ে যাব। তারপরে বলি এইখান থেকে দেখুন, এখান থেকেও কিন্তু অনেক মাছ রয়েছে। এই যে দেখুন ওই পাশের যে গলিটা দর্শক, ওখান থেকে বেরিয়ে আসলাম। তো এখানেও মাছ বিক্রি হচ্ছে শহীদ জিয়া বাজারে। আবার এই দিক থেকেও কিন্তু মাছ রয়েছে। দেখুন এই যে মাছের দাম বাড়ছে নাকি ভাই? বাড়ছে। হ্যাঁ, এখন কত করে কেজি? ভাই বড়টা 180, ছোটটা 70 টাকা বেচতেছি। ও দেখো মোটামুটি ভালোই দাম বাড়ছে। মাঝে একবার কম ছিল, পরে আবার পাঙাশের দামটা বাড়লো। হ্যাঁ, এই গলিটাতে দর্শক অধিকাংশ পাঙাশ, আর তার পাশাপাশি এখানে কিছু কিছু আপনার যে আমাদের পুকুরের যে মাছ রয়েছে সেই মাছ রয়েছে। এই যে দেখুন, এই যে কার্ফু, সিলভার কাপ, আর হচ্ছে বিক্রা। কত করে? 200 টাকা কেজি ভাই সিলভার। আর বিক্রা মাছ কত ভাই? 250। হ্যাঁ, কার্ফু কত ভাই? 300।
তো মাছের বাজার দেখা হলো দর্শক লক্ষ্মীপুরা শহীদ জিয়া বাজার থেকে। তো এই বাজারে দর্শক অনেক পরিমাণে সবজি ওঠে, আর এই সময়টাই কিন্তু আমাদের গ্রামীণ জনপদের বাজারগুলো এমনিতেই খুবই সমৃদ্ধ। তো চলুন আমরা একটুখানি সবজির বাজারে যাই। এখান থেকে দর্শক শুরু হয় লক্ষ্মীপুরার যে সবজির বাজার, সেই সবজির বাজার দেখুন শুরুতেই এই গলির মধ্যে অনেকেই তাদের উৎপাদিত যে ফসল রয়েছে সেই ফসল নিয়ে এসে বেচাকেনা করছে। যেহেতু ওই দিকে আপনার জায়গায় একটু সংকুলান হয়, ফলে এই গলির ভেতরে অনেকেই কিন্তু তাদের উৎপাদিত ফসল সাজিয়ে বসে। চাচা মূলা আনছেন না? চাচা মূলার এখন কিরকম চাহিদা? চাহিদা আছে, দাম ভালো পাইতেছেন? কত করে হালি? 40 টাকা বেশি, 30 টাকা বেশি। এইটা 30 টাকা, ওইটা 40 টাকা। এখন চাচা মূলা খাইতে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। ভালো লাগে, হ্যাঁ? শীত তো কমে গেছে ওই জন্য জিজ্ঞাসা। আরে স্যালাড বানাবো। সালাদ বানাবো? ও, আচ্ছা আচ্ছা। নেম্বু 50 টাকা কেজি। এই আলি আলি মূলার স্বাদ তাহলে চাচা এখন ভালো, হ্যাঁ? ঝাল নাই। ঝাল কমে গেছে। ঝাল না থাকলেই মূলাটা খাইতে বেশি ভালো লাগে। নারকেলের মতো। চাচা আজকে লুটপাট হয়ে যাবে, যে পরিমাণে টাকা গোনা শুরু করছে। চাচা বেগুন তো এখন মানে খুব একটা ভালো দেখি না বাজারে, মানে আপনার বেগুনের যে মানটা এটা এখন খারাপ হয়ে গেছে অনেক, একটু কমছে। কিন্তু আপনার এই বেগুন তো ভালো, এটি আপনার নিজের হাতের ফসল, হ্যাঁ? দর্শক, গৃহস্থের নিজের হাতের বেগুন, এই জন্যই বেগুনটা দেখছি যে মোটামুটি ভালো আছে। কিন্তু চরের থেকে যে বেগুনগুলো আসে এখন আর ওগুলো খুব একটা ভালো নাই। তো দাম কেমন পাইতেছেন বেগুনের চাচা? 40 টাকা আছে। 40 টাকা আছে কেজি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। এই গলির বাইরে বেরোলেই দর্শক এখান থেকে কিন্তু ফসলের পসরা রয়েছে। দেখুন অনেক রকমের ফসল এই বাজারে ওঠে। এই স্থানীয় যে গৃহস্থ কৃষক রয়েছে তাদের উৎপাদিত ফসল যেমন এই লক্ষ্মীপুরা বাজারে পাওয়া যায়, তেমনি এই বাজারে কিন্তু চরাঞ্চলের ফসলও আসে। এই যে দেখুন এখান থেকে লম্বা করে অনেক দূর পর্যন্ত গৃহস্থরা সাজিয়ে সাজিয়ে বসেছে। এদিক থেকে ব্যবসায়ীরা বেচাকেনা করছে, এদিকেও দেখুন রয়েছে অনেক রকমের ফসল। ভাই মুহি কচু এমনই উঠে পড়ছে নাকি? এটা বিছুন? এটা খাবার। এটা খাবার, ওইটা বিছুন, হ্যাঁ? ও আচ্ছা। এবারে ভাই দাম কেমন মুহি কচুর? দাম এটা ব্যস্ত আছে 25 টাকা, 30 টাকা। এটা আর ওই বিচুনটা ভাই একই, মানে খাবারটাও যা বিচুনের দামও একই, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। এখানে দর্শক আপনারা দেখুন যে শিম রয়েছে গৃহস্থের, আর মিষ্টি লাউ বেচাকেনা হচ্ছে। এখন কিন্তু মিষ্টি লাউয়ের চাহিদাটা খুব ভালো। আর এই যে লাউও রয়েছে। ভাই মিষ্টি লাউ কিরকম দাম এখন? একটু কমছে তো দাম, না? কত করে এই পিস হিসেবে দিতেছেন? কত করে ভাই? 20 টাকা, 30 টাকা আছে। 20-30 টাকা, হ্যাঁ? লাউয়ের ভাই এখন কেমন চাহিদা? চাহিদা আছে? ও আচ্ছা। এডি আপনার পিস কত করে? এটা মনে হয় যে 20 টাকা বেচা যাবে। 20 টাকা বেচা যাবে? ও তাহলে তো মোটামুটি ভালো দাম আছে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। ফসল দর্শক খুবই সুন্দর, এখন যেহেতু একদম টাটকা তাজা নতুন ফসল। তো এই যে গলিটা রয়েছে লক্ষ্মীপুরা বাজারের, এই দিকে কি বিক্রি হয় আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। এই দিক থেকে তো সবজি আমরা দেখব পুরো বাজারটাই। তো এই দিকটায় কি আছে সেটা একটু না দেখালে আপনারা হয়তো পূর্ণাঙ্গ বাজারের যে অভিজ্ঞতা সেটা পাবেন না। এদিকে ঢোকার পর লক্ষ্য করলাম দর্শক এখানে সুপারি এবং পানের বেচা কেনা হচ্ছে। দেখুন এই যে পুরো অংশটা জুড়েই পান সুপারি, আর তার এপাশে আলু পেঁয়াজ, আবার ওদিক দিয়ে সবজির বাজার রয়েছে। গ্রামীণ বাজারে দর্শক বলা যেতে পারে যে পান সুপারি থাকবেই, কারণ আমাদের বাঙালি কিন্তু প্রচুর পরিমাণে পান এবং সুপারি খেতে পছন্দ করে। শুনলাম ভাই এখন পানের দাম বাড়তি, সুপারির দাম কম। না সুপারির দামও বাড়তি, মানে পানেরও দাম বাড়তি, সুপারির দাম বাড়তি। আচ্ছা আচ্ছা। পানের ভাই এখন কেমন দাম? পানের দাম আছে এখন, ভালোটা অনেক দাম। ভালোটা অনেক দাম, 300 টাকা। 300 টাকা বিড়া। আর এগুলোর ভাই? এটা আছে 140 টাকা। 140 টাকা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। আর এই যে দর্শক সুপারি, তার মানে পান এবং সুপারি বর্তমানে দুটোরই দাম ভালো। সুপারিরও দাম নাকি এখন বাড়তি ভাই? এটা 3 টাকা করে, এটা আর এই পাশেরটা 4 টাকা।
তা ওই মানে যখন সুপারি কম ছিল তখন যে দাম ছিল তার চাইতে এখন কম একটু বেশি। পান এবং সুপারির দাম দর্শক দেখলাম। এখানে আপনাদেরকে আরও কিছু চমৎকার দৃশ্য দেখাই। এই গ্রামীণ জনপদে গৃহস্থরা কীভাবে পণ্য বিক্রি করে। এখান থেকে কিন্তু আমাদের গৃহস্থ গ্রামের কৃষকেরা বিক্রি করে ফসল। চাচা কি আনছিলেন আজকে? সিম বেচে আসছেন দেশিটা? হ্যাঁ, 30 টাকা করে কেজি। চাচা 30 টাকা করে কেজি সিম বিক্রি করলো। চাচার নিজের হাতের ফসল? হ্যাঁ, আপনার নিজের হাতের? নিজের হাতের গৃহস্থ চাচা আমাদের। এরকম দর্শক, এরকম লক্ষ্মীপুরা বাজারে গ্রামীণ গৃহস্থ কৃষকেরা আরও অনেক রয়েছে আপনাদের গলিতে গলিতে, এবং তাদের উৎপাদিত ফসল তারা এখান থেকে কিন্তু নিয়ে এসে বিক্রি করে এই গ্রামে। ভাই এটা কি জাতের উশি? উশি দেশি দেশি উশি তোর জাত দেখি মেলা, অনেক জাত আছে। অনেক জাত আছে। হ্যাঁ? তো দাম কত ভাই দেশিটা? এটা দাম 30 টাকা কেজি বসতেছে। 30 টাকা কেজি। তার মানে বাজারে এখন উশিরই দাম সবচেয়ে কম। সবথেকে কম। এরকম দর্শক গ্রামীণ কৃষকদের উৎপাদিত ফসলে ভরা আমাদের এই লক্ষ্মীপুরা শহীদ জিয়া বাজার। এই দেখুন এক ভাই নিয়ে এসে পুঁই শাক, ভাইয়ের নিজের না পুঁই শাক, তাদের ফসল দর্শক, গ্রামীণ কৃষকদের ফসল, টাটকা তাজা ফসল, সার বিষ তুলনামূলক কম থাকে এই ফসল। কত করে বস্তা? আচ্ছা আচ্ছা, 40 টাকা। 40 টাকা। এটা তো বস্তাই, মানে বস্তার মতোই বাজার হয়েছে। 1 কেজি 40 টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হস্ত কৃষকদের সাথে কথা বলতে বলতে দর্শক আবার সেই মূল যে গলিটা রয়েছে শহীদ জিয়া বাজার, সেই গলিতে আমরা উঠে পড়েছি। এইখানে এখনো পর্যন্ত ফুলকপি বিক্রি করে যাচ্ছে আমাদের এই ভাই। ফুলকপি কি এখনো খাইতেছে মানুষ? খায়? কম খায়, কম খায়। দাম দাম ভালো। কত করে এটি? 40 টাকা 30 টাকা পিস। 40 টাকা 30 টাকা পিস। 30 টাকা পিস দিয়ে আরো পাইকারি 30 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে বাজার তো এখন আমাদের এই ভাইয়ের। হ্যাঁ, এই ভাই এখন সবকিছু টাকা পয়সা যা আছে এই বাজার থেকে নিয়ে যাইতেছে নাকি? হ্যাঁ, নিয়ে যাই। এখন কোন দিকে কত কি দিচ্ছেন রমজান আসার শুরুতেই? লেবু এবার ফলনে কম। যদি আজকে লেবু 20 টাকা হালি বিক্রি করা যাইতো, আমি 3000 লেবু বিক্রি করলে আমার 3000 টাকা লাভ হতো। লেবু আনছি 200 লেবু 1000 টাকা 2000 টাকা দিয়া, আমি 2 টাকা করে ফ্রিজে লাভ করতেছি। তাহলে 500 টাকা লাভ করুন এখানে। আর যদি আমি কম দামে বেচতাম আমার 3000-4000 টাকা লাভ থাকবো। এখন 500-600 টাকা লাভ তা থাকবে। রমজানে আপনার কত করে খাবে গৃহস্থ লেবু? রমজানে হালি বড় দিন 80 টাকা 70 টাকা 100 টাকা লেবু পাওয়া যাবে না। পাওয়া যাবে না? না। না, বিনাশ হয়ে গেছে। আমি আমার আগামী বুধবারে 5000 লেবু লাগে বুধবার বাজারে। প্রতি রমজানে 5000-6000 খাবাই। সর্বোচ্চ নিলে আমি হয়তো 200 বা 300 লেবু কিনে নিতে পারুম। লেবু বাগানে নাই। তাহলে রমজানে গৃহস্থ কম দামে লেবু পাইতো না এবার? না, সুযোগ নাই না? সুযোগ নাই লেবু। আচ্ছা। এদিক থেকে দর্শক দেখলাম যে পণ্য রয়েছে লক্ষ্মীপুরা বাজারে। এবারে এই যে গলিটা রয়েছে এই গলিতে যাই, এদিকে কি আছে আপনাদের একটু দেখাই। চলুন। এখানে লক্ষ্মীপুরা বাজারটা বেশ বিস্তৃত এবং সমৃদ্ধ। দর্শক ফুলকপি তো দেখলাম একজন বলল বিক্রেতা যে খাচ্ছে, এখানে পাতাকপির তো বিক্রেতাই নাই দেখা যায়। হ্যাঁ, কি অবস্থা? আছে, মাত্রই এসে না? তো পাতাকপির দাম দেখাতে পারতাম দর্শক, নেই যেহেতু বিক্রেতা। শুনুন এইদিকে দেখি পাতাকপির এখন কেমন চাহিদা আছে এই গ্রামীণ বাজারে। এই পাতাকপির চাহিদা কেমন? আলহামদুলিল্লাহ, রমজান আগে বলছি আর একটু কম চাহিদা। কম একটু চাহিদা। কত করে পিস? ও ওজন তো দেখা যায় অনেক। 40 টাকা ভাই, আর 30 টাকা। 30 টাকা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 30 টাকায় অনেক বড় চাচা, ওজন তো মেলা দেখা যায়। হ্যাঁ, তাহলে পাতাকপি সস্তা আছে। এক একটা দর্শক 3 কেজি 4 কেজি ওজনের পাতাকপি বিক্রি হচ্ছে 30 টাকা 40 টাকা পিস। তবে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি এই লক্ষ্মীপুরা বাজারে দর্শক, সেটা হলো এই যে বেগুন। আজ বেগুন কিন্তু ভাই খুবই টাটকা পাবেন এখানে। হ্যাঁ মিজান ভাই, এটাই যে এখানকার আশপাশে বর্ডার স্থানীয়দের স্থানীয় কৃষকদের উৎপাদিত ফসল, যার জন্য বেগুনটা এখানে অনেক সুন্দর। আর এই দিকটায় দেখছি যে অনেক পরিমাণে পাতাকপি ফুলকপি খুঁজেই পাওয়া যায় না। আজকে আমি বাজারে গেলাম, দেখি নাই পাতাকপি ফুলকপি, এখানে দেখি ভরা। ব্যাপার কি চাচা? সত্যি দর্শক, আমি কিন্তু আজকে সকালবেলা বাজারে গিয়েছিলাম, কিন্তু পাতাকপি ফুলকপির এত মানে
আমার চোখে পড়েনি, ইভেন ফুলকপি খুঁজেই পাওয়া যায়নি। কিন্তু এখানে দেখছি যে অনেক পাতাকপি এবং ফুলকপি রয়েছে এই লক্ষ্মীপুরা শহীদ জিয়া বাজারে। তো পাতাকপি ফুলকপি দর্শক এখন যেহেতু শেষ সময়ে এসে পড়েছে, তো তুলনামূলক এই সময় দাম একটু কমই রয়েছে। তো একটু দেখাই যে আলু পেঁয়াজ এগুলোর কেমন দাম। এই যে এখান থেকে লক্ষ্মীপুরা শহীদ জিয়া বাজারে আলু পেঁয়াজ বিক্রি হয়, এবারে লম্বা করে অনেক দূর পর্যন্ত কিন্তু যাবে। ভাই পেঁয়াজের দাম নাকি শুনলাম বাড়ছে, পেঁয়াজের দাম নাকি একটু বাড়ছে, কত করে ভাই এখন? ভাই 55 ব্যস্ত আছে 55, এই যে এটা, হ্যাঁ। 40 টাকা আর আলুর ভাই? আলু ভাই 20 টাকা 20 টাকা কেজি। হ্যাঁ। আর ভাই দেশিটা? এই যে 30 টাকা দেশিটা, হ্যাঁ 30। ভাই গাজর কত করে কিনতেছেন? 30 টাকা ভাই 30 টাকা, হ্যাঁ। এখনো পর্যন্ত সবজি মোটামুটি সস্তাই আছে। হাফ কেজি। আরেকটা কথা দর্শক আমি আপনাদেরকে বলে রাখি, এই যে সীমান্তবর্তী জনপদ, এই জনপদে আপনার বাঙালি মুসলমানদের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকমের আদিবাসীরা, তার মধ্যে গারো, হাজং, কোচ, ডালু প্রভৃতি। তারাও কিন্তু এই গ্রামীণ বাজারে আসে এবং আমরা লক্ষ্য করি এই সীমান্তের বাজারগুলোতে দর্শক বাঙালি মুসলমানদের সাথে এইসব আদিবাসীদের একটা সমন্বয়ে ঘটে, সাংস্কৃতিক, ভাষাগত এবং ঐতিহ্যগত। দর্শক চাচা, কলসের মধ্যে কি এই যে খেজুরের রস খেজুরের রস? ও, আপনি নিজেই কাটেন নাকি? ও, এখনো আছে খেজুরের রস? দর্শক গ্রামীণ হাটে আমাদের এক চাচা খেজুরের গুড় নিয়ে এসে নিজেই বানানো রস। উপরে দেখা যায় গুড়, না আরে রস জাল হইছে না, জাল দিলে ভালো তাহলে করিব। জাল এখনো হয়েছে না ভালো মতো? ও আচ্ছা আচ্ছা। এটা কি এখানেই মানুষ খায় এবে নাকি? হ্যাঁ না বাসাত নিয়ে খা। বাসাতে নিয়ে খায়। তো এখন তো চাচা মানে আপনার শীত কমে গেছে, তো রস কি এখন কমে গেছে না? কমে গেছে। ও, তা গুড় কত করে চাচা খেজুরের কেজি? খেজুরের গুড় তো আমরা বানাই না। বানান না, রসই বেচেন? রস কিরকম দাম? 250 টাকা কেজি 300 টাকা কেজি। 250-300 টাকা কেজি, তো মেলা দাম দেখা যায়। এটা খাঁটি, হ্যাঁ খাঁটি। দর্শক এই জনপদে দর্শক খেজুর গাছ রয়েছে, তো খেজুর গাছ চাচা কেটে খেজুরের যে রস, সেই রস কিন্তু আমাদের এই শহীদ জিয়া লক্ষ্মীপুরা বাজারে বিক্রি করছে আমাদের চাচা। দেখেন গ্রামীণ বাজারে দর্শক এই বৈচিত্র্য, এই নান্দনিকতাই আসলে আমাদেরকে মুগ্ধ করে। আমরা দেখি কত কিছু বিক্রি হয় এখানে, গৃহস্থের যা কিছু থাকে সবই তারা নিয়ে আসে। এখানে বড়ই বিক্রি হচ্ছে, এখানে কাঁচা হলুদ নিয়ে আসছে আমাদের এক চাচা, এদিকে লাউ, গাছপালা প্রভৃতি, মানে গ্রামীণ বাজারে সবই পাওয়া যায়। তো দর্শক দেখা হলো আজকে আমাদের এই ঐতিহ্যবাহী গ্রামীণ বাজার লক্ষ্মীপুরা শহীদ জিয়া বাজার। তো প্রত্যাশা করি আপনাদের এই বাজারের পর্বটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন কেমন লাগে আপনাদের আমাদের এই ভিডিওগুলো। তো আজকের মতো দর্শক বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজান মাস আপনাদের ভালো কাটুক এই কামনা রইল।